এখন আমি বলতে চাই একটু মনে হচ্ছে যে একটু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মানুষের চরিত্র হরণটা একটু কমেছে মনে হচ্ছে আসলে সত্য প্রকাশ তো হবেই। আর আমি যেটা বলতে চাচ্ছি যে আমাকে নিয়ে যে কথাগুলো বলছেন, হ্যাঁ আমি বলতে পারি আমি কি বাবা হিসেবে আমাকে তো মানুষ বলবে একটু। তো এগুলো আসলে ঠিক না, কারণ আমি যেটা মনে করি যে আমরা যারা মিডিয়া অঙ্গনে আছি, আমি বিশ্বাস করি যে আমরা অসাধারণ, আমরা প্রত্যেকটা মানুষই যারা মিডিয়ামে কাজ করি, এই যে আপনি যারা আছেন সাংবাদিক, তারাও অসাধারণ। আর আমজনতা সাধারণ মানুষ তো অনেক কথা বলবে, তারা মিডিয়াকে নিয়ে অনেক ধরনের কথা বলবে। আসলে মিডিয়াতে অনেক অনেক ঘটনা ঘটতে পারে, অনেকের জীবনে ঘটতে পারে। তো এটা নিয়ে এখন যেহেতু সামাজিক মাধ্যমে বলার স্কোপ আছে, তো বলবেই মানুষ, কারণ তো মুখ বন্ধ করা যাবে না। তবে এই ব্যাপারটা নিয়ে যেটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমি আমার একটা ভালো লাগে এই বিষয়টা সামনে আসার পরে, যেহেতু তিথির সাথে আলবির সবাই বলতেছে জুটি, কেউ কেউ বলতেছে সম্পর্ক, সেই জায়গা থেকে আলবির সাথে বিষয়টা নিয়ে কথা হয়েছে কিনা আপনার? না, আমি সাথে কোনো যোগাযোগ হয়নি, আমি যোগাযোগ করার চেষ্টা করিনি। আমি আমি আমার মেয়েকে নিয়ে ভাবি, মেয়েকে নিয়ে চিন্তা করি, আমার মেয়ের সামনের ক্যারিয়ার নিয়ে চিন্তা করি। কারণ এই মেয়েটাকে তো ছোটোকাল থেকে আমি গড়ে তুলে মানুষ করছি, এই জায়গায় নিয়ে আসছি। তো ওর ওর কোনো কিছু হলে ড্রাইভার তো আমারও আসে, আমার যদি ড্রাইভার আসে। হ্যাঁ, যে প্রেমের বিষয়টা আসছে, এটা কি ভিত্তিহীন? আসলে একটা কথা বলি আপনাকে, প্রেম ভালোবাসার তো কিছু থাকবে, তাই না? তবে এটা ঠিক না, কারণ কি একটা জুটি হয়ে কাজ করছে তারা প্রায় 100-150 নাটক, এবং 5-6 বছর তারা জুটি হয়ে এখানে কাজ করছে। জুটি হয়ে কাজ করতে কী করতে হয়, তাদের সম্পর্ক ভালো রাখতে হয়, সব কিছু নিয়ে। শুধু আমি কিন্তু জানি তাদের একটা টিম আছে, টিমের হয়তো 15-16 জন 20 জন টিমের মেম্বার আছে, অনেক আছে, ডিউপি আছে, সিন্ডিকেট আছে, আরও অনেক অভিনেত্রী আছে, টিমে আছে। এখন ভাইয়া যারা তাদের টিমে নাই, এখন যারা কোনো কারণে চলে গেছে, তারা আমাদের মিডিয়ার ইউনিট করে। তো আমার খুব অবাক লাগে, মিডিয়ার মানুষগুলো যখন মিডিয়ার কাউকে নিয়ে যখন মানুষ অপপ্রচার করে, ঘটনা করে, তো এটা ঠিক না। আর জিনিসটা যেহেতু আইনে আছে, এখনো 14 দিন আছে, তদন্তে যা হবে তা হবে। এখন বর্তমান তিথির মানসিক অবস্থা কি? কাজে ফিরবে কবে বা কী অবস্থা? আসলে এখনো ওর মানসিক অবস্থা ভালো না, অনেক সেন্সে ভালো, কারণ ও একটা একটা মানে একটা রানিং ছিল, একটা কাজ করতে ছিল। আমারই প্রায় 100 কলিগ ওকে নিয়ে কাজ করেছে, তো তারা তো কাজ করতে চায়। এখন যেহেতু ওর মানসিক অবস্থা ভালো না, তো হয়তো বা কিছুদিন লাগবেই একটু। এই ঘটনায় কি কেরিয়ারে প্রভাব পড়েছে কি না? যে কেরিয়ারটা একটু পিছু চলে যাচ্ছে কি না, যে কাজ কমে যাবে কি না, কী মনে হচ্ছে? আমার মনে হয় সে রিকভারি করবে, এবং কারণ তার মধ্যে সেই গুণটা আছে, কাজ করার একটা প্রবণতা তার মধ্যে আছে। বলতে পারেন যে বাপের রক্ত তার মধ্যে প্রবাহিত আছে। বাপও মিডিয়াতে আছি এবং ভালো অবস্থানেই আছে বলা চলে। হ্যাঁ, মানসিকভাবে আপনি তো ভালো করে জানেন যে আমি ভোটে পাশ করছি, একবার না 2 থেকে 3 বার। আমি যদি খারাপ মানুষ হতাম, তাহলে তো আমার সদস্যরা আমাকে ভোট দিতে হবে। আপনার মামলা করেছেন শুনেছিলাম, ওইটা নিয়ে বলতেন যদি, কাদের নামে? যেহেতু আইনি প্রক্রিয়া গেছে, একটা হচ্ছে যে তিথি যে নিরাপত্তাহীনতা ভুগছে, ওকে বিভিন্ন মানুষ হুমকি দিচ্ছে, তার অনলাইন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, এগুলোর কারণে বিভিন্ন পেজের কারণে ঘটনাগুলো হচ্ছে। তো অবশ্যই আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আইনেই আমরা দিয়েছি বিচার। আমরা কাউকে ব্যক্তিগত হুমকি দিতে চাই না, থ্রেট করতে চাই না। আইনের প্রতি শ্রদ্ধাশীল, যেহেতু আইন যেটা করবে সেটাই মানতে হচ্ছে।